আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ 13ই আগস্ট 2025 বুধবার। আজ আমরা দেখব আজকের বুধবারের বাজার কেমন ছিল। শেষে আগামীকাল বৃহস্পতিবারের বাজার নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো শেয়ার বাজার প্রতিদিন থেকে SMS অ্যালার্ট পেতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোডটি ডায়াল করবেন। এতে করে ট্রেড আওয়ারে বিভিন্ন রকম বাইসেল সাজেশন আপনারা ইনশাআল্লাহ পাবেন। অনেকেরই রবি এয়ারটেল থেকে সাবস্ক্রিপশন হচ্ছে না, তো আপনাদেরটা কেন হচ্ছে না আমি এটা নিয়ে পরে আপনাদেরকে একটা আপডেট দিব। আপাতত যাদেরটা হয়েছে আলহামদুলিল্লাহ, তারা তো SMS অ্যালার্ট পাচ্ছেনই। আর আজকে SMS অ্যালার্টে কী ছিল সেটা আমরা এক নজর দেখিনি। একদম লাস্ট মুহূর্তে দিয়েছিলাম মুন্নু স্পুল 109 টাকা 60 পয়সা দিয়েছিলাম, যদিও এটা হয়তো তখন 110 টাকা বা 10.5 টাকার আশেপাশে আপনারা কিনেছেন, কোনো প্রবলেম নেই। 10 টাকা 50 পয়সা ক্লোজ হয়েছে। আশা করি আপনারা এটা থেকে ছোটোখাটো একটা ব্যবসা পাবেন ইনশাল্লাহ। আর গতকাল প্রগতি কিনেছিলাম, প্রগতি লাইফ, আজকে 1 টাকা কমেছে। প্রবলেম নেই, কালকে কখন প্রফিট নিতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসি বাজারের দিকে। আচ্ছা, হাইডেলবার্গ নিয়ে অনেকেরই প্রশ্ন, লোপেট ভালো করতেছে, ও কেন ভালো করতেছে না। যাই হোক, ওর ধর্ম আবার আলাদা। ও যখন ভালো করা শুরু করে তখন আবার কোনো কিছুর দিকে তাকায় না, টানা ভালো করতে থাকে। তো সব কিছু মিলিয়ে একটা ভালো দিক হচ্ছে আজকে মোটামুটি ভলিউম করেছে সে, ক্যান্ডেলটাও ভালো আছে। কালকে ঘুরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, অনেক বেশি। যাদের আছে টেনশন নেই, ইজিলি 265 থেকে 270 সেল করতে পারবেন। আমরা যদি বাজারের দিকে যাই, আজকে আসলে সূচক সারাদিন প্লাস রেখে লাস্টে আবার মাইনাস হয়ে যাওয়া। যাই হোক, এক মাইনাস হয়ে ক্লোজ হয়েছে। টানা মনে হয় 7-8 দিন ধরে বাজার মাইনাস। আজকে নিয়ে 704 কোটি টাকা লেনদেন হয়েছে। 119টি বেড়েছে, 201টি কমেছে, আর 73টি আনচেঞ্জ ছিল। লেনদেন কিছুটা বেড়েছে, এটা হচ্ছে একটা ভালো খবর। তো এখান থেকে আসলে একটা রিভার্স আশা করাই যায়। তো সব কিছু মিলিয়ে আগামীকাল আমরা একটা রিভার্স ক্যান্ডেল দেখবো হয়তোবা। তবে ওই যে সাপোর্ট বলেছিলাম 5298, সেটা কিন্তু এখন টাচ করিনি, ওই সাপোর্ট এখন আসেনি। ওই সাপোর্টটা টাচ করে উঠে গেলে বেশি ভালো হতো। সেই হিসাবে কিন্তু এখনও 16 পয়েন্ট কমার জায়গা আছে। দেখেন, এখন হচ্ছে 5314 আর সাপোর্ট হচ্ছে 5298। সেই হিসাবে 16 পয়েন্ট কি এখনও নিচে নামার জায়গা আছে। সো সাপোর্টটা টাচ করে যদি উঠে যায় তাহলে খুবই ভালো। তো আজকে আমরা দেখি কি কি ভালো করেছে। ফার্মা অ্যান্ড কেমিক্যাল সবচেয়ে ভালো করেছে, তারপর ব্যাংক, টেক্সটাইল, মিসেলেনিয়াস ছিল, তারপর ফুড, ইঞ্জিনিয়ারিং, পেপার। আর গেইনারের দিক থেকে ছিল ফার্মা অ্যান্ড কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ফুড অ্যান্ড টেক্সটাইল, ইন্স্যুরেন্স। এখানে একটু বলে রাখি, ইন্স্যুরেন্স কিন্তু হয়তো আগামী সপ্তাহে মুভমেন্ট যেতে পারে। কেন যেতে পারে, সে কিন্তু একটু একটু করে ভলিউম পাওয়ার চেষ্টা করতেছে। সো একটা মুভমেন্ট যদি আমরা দেখতে পারি তখন আমরা ইন্স্যুরেন্স নিয়ে হয়তো বা নতুন করে আলোচনা করব, নতুন করে হয়তো ইন্স্যুরেন্স থেকে আমরা বাই করবো ইনশাল্লাহ। দেখেন, এক নজরে আমরা দেখি কি ভালো করেছে কি খারাপ করেছে। ভালোর দিকে দেখেন, ফার্মা থেকে এশিয়াটিক, ওরিয়ন ইনফিউশন। ইনফিউশন আসলেই যেভাবে আগাচ্ছে এখন মনে হয় 566 টাকার দিকে যাবে। গতকাল বলেছিলাম যে নেক্সট রেজিস্ট্রেশন কিন্তু 566। সো দারুণভাবে আগাচ্ছে। এরপরে ব্যাক্স ফার্মা ভালো করেছে। আর টেক্সটাইলের দিক থেকে মালিক, আলহাজ, অ্যাপেক্স, এফেক্ট ডিলাররা কিছুটা ভালো করেছে। ফুডের থেকে আজকে অলিম্পিক, লাভেলো, জেমিনি ভালো করেছে। জেমিনির কথা বলতেই হয়, আসলে জেমিনিটা 161-62 ব্রেকআউটের দরকার ছিল, সেটা আজকে হয়েছে এবং হল্ট ছিল। তো যাই হোক, সামনের দিকে আরও যাওয়ার জায়গা আছে, আমরা আলোচনা করব। আর সোনালি পেপার, মুন্নুস্পুল ভালো করেছে মোটামুটি, সিবিও ভালো করেছে। এদিকে মেঘনা লাইফ ভালো করেছে। প্রগতিটা আজকে জাস্ট স্লো ছিল, প্রবলেম নেই। বিএসসি ভালো করেছে, খানবাজার ভালো করেছে। ব্যাংকের দিক থেকে বেশি খারাপ করেছে ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড, ওরা খারাপ করেছে। এদিকে সিপাল ভালো করেছে, লিগেসি ভালো করেছে, এইচএল, সাবমেরিনকে সবাই টুকটাক মোটামুটি ভালো করেছে আজকে, আবার খারাপও করেছে। আমরা আজকে একটা মিশ্র বাজার দেখেছি, মোটামুটি সব কিছুই একটু একটু করে ভালো করেছে। কেমন আসলে সূচক নিয়ে নতুন কিছু বলার
দরকার নেই, কারণ গতকালের যে কথা একই কথা, এই যে সূচকের সাপোর্ট একটু আগে একই কথাই বলেছি 5298, এখানে হালকা টাচ করে ঘুরে যেতে পারে। এখানে একটা জিনিস খুবই ভালো, সেটা হচ্ছে লেনদেন কিন্তু বাড়তেছে, পরপর 2 দিন কিন্তু লেনদেন বেড়েছে। সো সেই হিসাবে কিন্তু বাজার যদি ঘুরে যায় লেনদেনটা আরেকটু বাড়বে। তো একটা ভালো লেনদেন যদি আমরা দেখি এবং একটা ভালো গ্রিন ক্যান্ডেল যদি আমরা দেখি বাজারের, তাহলে মোটামুটি এই যে আপাতত যে ঝামেলাটা সেটা কেটে যাবে। আপাতত ঝামেলা বলতে কি, যে বাজার যে কারেকশনটা মোটামুটি 7 দিন বাজার মাইনাস, সেই হিসাবে একটা আগামীকাল একটা আমরা গ্রিন ক্যান্ডেল আশা করতেই পারি ইনশাল্লাহ। আচ্ছা, মুন্নুস পুল আজকে আমরা কেন কিনেছি এটা আমরা একটু এখানে দেখি, তারপর আমরা টপ গেইনার নিয়ে একটু আলোচনা করব। দেখেন একটা মজার ব্যাপার, দেখেন সে কিন্তু ব্রেকআউট করেছে 6 আগস্ট, তারপর আরেকবার ব্রেকআউট করেছে 10 আগস্ট। তো 10 আগস্ট ব্রেকআউট করার পর পরপর 2 দিন কারেকশন, আজকে বড় ভলিউম নিয়ে সুন্দর একটা ক্যান্ডেল করেছে। দ্যাট মিন ব্রেকআউটের ঝামেলাটা শেষ। সেই হিসাবে এখন আপাতত তার রাস্তা ক্লিয়ার হচ্ছে, 130 পর্যন্ত রাস্তা ক্লিয়ার। দেখা যাক আল্লাহ ভরসা আগামীকাল কী করে। অবশ্যই তাকে আগামীকাল ভালো করতে হবে। যদি আগামীকাল ভালো করে ফেলে তাহলে ইনশাল্লাহ 30 পাওয়া যাবে, আশা করি 130 পাওয়া যাবে। কোনোভাবে যদি ভালো না করে তাহলে হয়তো আমরা এই রেটে বের হয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, টপের মধ্যে জেমিনি ছিল, জেমিনিটা আসলে গতকাল কিছু কিনেছিলাম 161 টাকা করে। আজকে আসলে আমি বলেছিলাম যারা আমাকে ফেসবুকে ফলো করেন যে 3টা আইটেম নিয়ে কাজ করতেছিলাম, একটা ছিল জেমিনি, একটা ছিল সোনালিয়াস, আরেকটা ছিল মিডল্যান্ড। এখন মিডল্যান্ডটা কখন কিনতাম, যদি সে আজকে একটা ভালো গ্রিন ক্যান্ডেল করতো ভলিউম নিয়ে, তাহলে মিডল্যান্ডে ঢুকতাম। যেহেতু সেটা করতে পারেনি, তো এটা বাদ দিচ্ছি আপাতত। মিডল্যান্ড ভালো করতে হলে তাকে বড় ভলিউম করতে হবে, গ্রিন ক্যান্ডেল করতে হবে। এটা যখন করবে তখন আমরা মিডল্যান্ড ব্যাংকে ঢুকবো, নজরে রেখেছি আমরা। তো জেমিনি এখন নেক্সট রেজিস্ট্যান্স যদি আমরা দেখি, একটা সেকেন্ড, আচ্ছা একটু ঝামেলা হচ্ছে। জেমিনির রেজিস্ট্যান্সটা আই থিঙ্ক এখন রাস্তা ক্লিয়ার আছে। এই যে দেখেন একটা রেজিস্ট্যান্স হচ্ছে এখানে 180 টাকার আশেপাশে, এরপরে কিন্তু নেক্সট 208 টাকা উপরে যাওয়ার জায়গা আছে। তারপর লিগেসি আজকে ভালো করেছে। এখন লিগেসি যদি আপনারা রেজিস্ট্যান্স দেখেন, ব্রেকআউট ছিল, আমরা একটু দেখি এখানে কী ছিল। এই যে এখানে 72 টাকার আশেপাশে, 71, 70 বা 72, এটা ভাঙতে পারলে আরও ভালো করবে। ইনফিউশনের কথা গতকাল বলেছি, আপাতত এখান থেকে আরও 120 টাকা বাড়ার মতো জায়গা আছে। সিবিও আজকে মোটামুটি ভালো করেছে, তবে রেজিস্ট্যান্ট হচ্ছে এইখানে দেখেন 153 আশেপাশে, 53, 53.5। এটা ভাঙতে পারলে কিন্তু সিবিও এখান থেকে আরও ভালো করবে। তারপর সোনালিয়াস আজকে ব্রেকআউট দিয়েছে। এখন নেক্সট যদি আপনারা ব্রেকআউট রেজিস্ট্যান্স দেখেন, মোটামুটি শুরু হচ্ছে 223 টাকা থেকে শুরু করে 240 টাকা পর্যন্ত রেজিস্ট্যান্স জোন। তবে আপাতত যাদের নিচে কেনা, আপাতত এখানে প্রফিট নিতে পারেন 223-24-এর আশেপাশে। আলহাজ আজকে ব্রেকআউট করেছে, খুব সুন্দর অবস্থা ছিল। নেক্সট 160-এর আশেপাশে। তারপর খানবাদারও আজকে মোটামুটি ভালো করেছে, আর একটু ধরে রাখা দরকার ছিল। যাই হোক, আপাতত 129, 130, মানে আগের যে হাইটা কিছুদিন আগে যেখানে গিয়েছিল এটাই তার রেজিস্ট্যান্স আপাতত। এরপর বিএসসি মোটামুটি ভালো করার চেষ্টা করেছে, বাট তুলনামূলকভাবে যেরকম করা দরকার ছিল সেরকম করতে পারে নাই। তবে স্লোলি হয়তো সে আবার এখানে যাবে। এই যে এখানেই তার রেজিস্ট্যান্স 24 টাকা 40 পয়সা। ইস্টার্ন কেবলটা আজকে একটু ভালো করেছে, রেজিস্ট্যান্স যদি দেখেন আপাতত এখানে 37 টাকা, 137 টাকা। সমতলাদার কিন্তু যেভাবে আগাচ্ছে
কোথায় গিয়ে থামে আল্লাহ ভালো জানে। খুব ভালো অবস্থা। ডোমিনেসটা হচ্ছে দেখেন, ডোমিনেস কিন্তু খুব ভালো অবস্থা, খুবই ভালো অবস্থা। আজকেও ভালো করেছে, ভলিউম মেনটেন করেছে। তো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপাতত কোথায় গিয়ে রেজিস্ট্রেশন সার্ভে দেখিয়ে দিই। মানে আজকে মাউসে প্রবলেম হওয়ার কারণে এখানে একটু ঝামেলা হয়ে গেছে, ভিডিও করতে কষ্ট হচ্ছে আজকে। আচ্ছা, ডোমিনেজের হচ্ছে 19 টাকা রেজিস্ট্যান্ট। এরপরে মালিক রেজিস্ট্যান্ট আগেও বলেছিলাম, এখনও এটাই বলবো, মালিকের রেজিস্ট্যান্ট হচ্ছে 33 টাকা। তবে ভলিউম কমে গেছে, তাকে ভালো করতে হলে অবশ্যই ভলিউম বাড়াতে হবে। এই ভলিউম নিয়ে সে ভালো করতে পারবে না। বড় একটা ভলিউম যদি আবার নতুন করে পায় তাহলে কিন্তু মালিকের আবার সেকেন্ড রাউন্ড শুরু হবে। ঠিক আছে। সোনালী পেপারের রেজিস্ট্যান্ট 193 টাকা। আগামীকাল হয়তো এই রেজিস্ট্যান্ট ভাঙতেও পারে বা রেজিস্ট্যান্ট টাচ করে পড়েও যেতে পারে। আচ্ছা, এখন আমরা একটা আইটেম নিয়ে কথা বলে শেষ করি, সেটা হচ্ছে রহিমা আজকে কমে গিয়েছে। অনেক কমের কারণ হচ্ছে কি, তার একটা নিউজ ছিল যে কাজু বাদাম দিয়ে সে একটা প্রোডাক্ট তৈরি করতো, ওইটা আপাতত অফ রাখছে। এই নিউজে আর কি হলো যে অনেক কমে গেল। তো আমার কাছে যেটা মনে হয় আগামীকাল আরেকটু নিচের দিকে মেরে ঘুরে যাবে, হয়তো 47-48-এর আশেপাশে আসতে পারে, এসে তারপর ইনশাল্লাহ ঘুরে যাবে। আজকে যে ভলিউমটা করেছে প্রবলেম নেই, এখন পর্যন্ত ঠিক আছে। তবে 47-48 থেকে ঘুরে যাওয়ার কথা, অথবা আমি এটা বের করে রাখছি, একটু দেখাই আপনাদেরকে। কালকে যদি না ঘুরে, কালকে তাকে ঘুরতে হবে অবশ্যই, কোনোভাবে যদি সে না ঘুরে তাহলে কিন্তু 134-35-এর দিকে চলে আসার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে। দেখেন, আগামীকাল তাকে ঘুরতে হবে, যদি কোনোভাবে না ঘুরে 134-35-এর দিকে চলে আসার পসিবিলিটি অনেক বেশি, এটা মাথায় রাখবেন। অথবা 140-এর আশেপাশে চলে আসতে পারে, এজন্য আগামীকাল তাকে ঘুরতে হবে, অবশ্যই ঘুরতে হবে। আর আরএসআই দেখেন একদিনই কোথায় চলে আসছে, 81-82 আরএসআই ছিল, সেখান থেকে আরএসআই চলে আসছে 65-তে। আরএসআই অনেক কমে গেছে একদিনেই। যাক, আল্লাহ ভরসা। অবশ্যই আমিও চাইবো যেটা আগামীকালই ঘুরে যাক। ঠিক আছে, ভালো থাকবেন। আর কেনকে নিয়েও একটু কথা বলি। কেনকিউ আসলে অনেক দিন পর কারেকশন করেছে। দেখেন অনেক দিন পর, কয়দিন দেখেন, 9 দিন টানা 9 দিন বেড়েছে। 9 দিন বাড়ার পর সে আজকে মাত্র কারেকশন করেছে। কালকেই হয়তো বা ঘুরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি, অথবা রোববার থেকে অবশ্যই ঘুরবে। এখন পর্যন্ত সব ঠিক আছে, আল্লাহ ভরসা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর চ্যানেলটি অনেকেই সাবস্ক্রাইব করেন না, কিন্তু ভিডিও দেখেন। তাও আপনাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটাকে আসলে 20,000-এ নিয়ে যাওয়াটা আপনাদের দায়িত্ব। আপাতত 13,500 সাবস্ক্রাইবার আছে, ইনশাল্লাহ একটা সময় 20,000 হয়ে যাবে। তবে সেটা আপনাদেরকেই হেল্প করতে হবে, সামনে এগিয়ে আসতে হবে। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।